আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাশেদুল আলম, পথেপান্তরের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখাতে চলেছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাওয়াছড়া জাতীয় উদ্যান। এই ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব লাওয়াছড়া জাতীয় উদ্যানের আদ্যপান্ত। আমাদের সাথে থাকুন। যে 7টি বন্যপ্রাণীর অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যান আছে, তার মধ্যে লাওয়াছড়া অন্যতম। শ্রীমঙ্গল শহর থেকে এর দূরত্ব মাত্র 10 কিলোমিটার। 1250 হেক্টর আয়তনের বিশিষ্ট এই উদ্যানটিকে প্রাকৃতিক জাদুঘর বললেও কম হবে। বিভিন্ন প্রকার গাছগাছালি ও পশু পাখি এ বনের শোভা আরও বৃদ্ধি করেছে। জীববৈচিত্র্যের ভরপুর নান্দনিক সৌন্দর্যের অন্যতম স্থান এই জাতীয় উদ্যানটি দেশে ট্রপিক্যাল রেইন ফরেস্ট হিসেবে খ্যাত। লাওয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান। টিকিট কাউন্টার থেকে প্রতিজন 50 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে প্রবেশ করতে হবে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-19 এর কারণে দীর্ঘদিন এই জাতীয় উদ্যানটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না। জাতীয় উদ্যানে প্রবেশ করতেই আপনাকে স্বাগত জানাবে মনোমুগ্ধকর আকাশছোঁয়া গাছের সারি। বন বিভাগ কর্তৃক পর্যটকদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনাগুলো অবশ্যই একবার হলেও দেখে নেবেন। দীর্ঘদিন উদ্যানটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর পর্যটকদের ভিড় ছিল দেখার মতো। লাওয়াছড়া জাতীয় উদ্যানকে বিভক্ত করেছে একটি রেলপথ। উদ্যানের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে রেলপথটি। সিলেট রেল স্টেশন থেকে সকাল 9:45 ছেড়ে যাওয়া ট্রেনটি দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের। জুল ভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বনে অস্কার বিজয়ী ছবি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ছবিটির একটি দৃশ্য শুটিং হয়েছিল এই উদ্যানে। তাছাড়া 2008 সালে হুমায়ুন আহমেদের আমার আছে জল ছবিটির শুটিংও হয়েছিল এই লাওয়াছড়া জাতীয় উদ্যানে। তাছাড়া উদ্যানটির প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন সাইনবোর্ডের মাধ্যমে প্রাথমিক তথ্যসমূহ তুলে ধরেছে, যেটা পরে আপনি বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবেন। লাওয়াছড়া বনাঞ্চলে রয়েছে 167 প্রজাতির উদ্ভিদ। গর্জন, সেগুন, গামার, মেনজারিয়াম, জামরং, চাপালিশ, নাগেশ্বর, শিমুল, জাম, ডুমুর, তরুণ, কড়ই প্রভৃতি। জীববৈচিত্র্যের দিক থেকে
লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের সমৃদ্ধতম বনাঞ্চলের মধ্যে একটি। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রায় 460 প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এর মধ্যে 167 প্রজাতির উদ্ভিদ, 4 প্রজাতির উভয়চর, 6 প্রজাতির সরীসৃপ, 246 প্রজাতির পাখি এবং 20 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশেই রয়েছে মাগুরছড়া কাশিয়াপুঞ্জি। কাশিয়ারা বন ও প্রকৃতির সাথে একত্র হয়ে গড়ে তুলেছে তাদের আবাস। বৈশ্বিক করোনা ভাইরাস বিস্তার রোধে লাউয়াছড়া কাশিয়াপুঞ্জি এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছেন কর্তৃপক্ষ। তবু আমরা অনুমতি সাপেক্ষে কাশিয়াপল্লীতে প্রবেশ করি, কিন্তু তাদের অনুরোধে আমরা ভিডিও বন্ধ রাখতে বাধ্য হই। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি লাউয়াছড়া জাতীয় উদ্যান সম্পর্কে আপনাদের সামান্য ধারণা দিতে। জানি না আসলে কতটুকু সমর্থ হয়েছি। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।